হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল নোমান কুকিং স্টুডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ দেখাবো ঝাল ঝাল করে গরুর মাংস রান্না। এজন্য প্রথমে আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। আমি আজকে গরুর মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করব নিজের মতন করে। তো গরম তেলে প্রথমেই ৩-৪টা তেজপাতা দিয়ে দিলাম, কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব কয়েকটি লং। আমি ৩টির মতো এখানে লং ব্যবহার করেছি। এরপর আমি ৭-৮টার মতো এলাচ দিয়ে দেব। এবার এই গরম মশলাগুলোকে গরম তেলে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে সুন্দর একটি ঘ্রাণ বের হয়। তো এ পর্যায়ে আমি কিছু কোচানো পেঁয়াজ এই তেলে দিয়ে দেব। আমি আরও কিছু কোচানো পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজবো না, তবে এটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমি ২ কেজি গরুর মাংস আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু ছোটও না বড়ও না, এরকম মাঝারি সাইজের পিস করে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি ভেজে রাখা গরম মশলা এবং পেঁয়াজের উপর দিয়ে দেব। দেওয়ার পর এই মাংসটাকে আমি খুব ভালোভাবে পেঁয়াজ এবং গরম মশলার সাথে নাড়াচাড়া করে নেব এবং খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এতে করে মাংস থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করবে। আমি খুব ভালোভাবে মাংসটাকে পেঁয়াজ এবং গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এ থেকে পানি ছাড়বে। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যে যেরকম লবণ খান সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এবার আমি কিছু বাটা মশলা অ্যাড করব। আমি আদা এবং রসুন সম পরিমাণে নিয়ে সেটাকে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি জিরা বাটা। এখন এই বাটা মশলাগুলোকে মাংসের সাথে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। এতে করে কাঁচা মশলার যে একটি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং খেতে অনেক মজা হবে। আমি একটু সময় নিয়ে এই বাটা মশলাগুলোকে গরুর মাংসের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমার হলুদের কালার যেহেতু খুব ভালো আসে, তাই এটা খুব অল্প পরিমাণে ব্যবহার করলেই হয়ে যায়। এরপর আমি ১ টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা আমি ২.৫ টেবিল চামচের মতন ব্যবহার করব। আপনারা যদি কেউ ঝাল কম খান বা আরও বেশি খান, তাহলে সেইভাবে এই গুঁড়ামরিচটাকে কম বেশি করে নেবেন। আমি একটু ঝাল করে রান্না করছি, তাই ২.৫ টেবিল চামচের মতন আমি গুঁড়ামরিচ ব্যবহার করেছি। এবার এই গুঁড়া মশলাগুলোকেও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুঁড়া মশলাকে মাংসের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি মাংসে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। মাংস কষানোর সময় মাংস থেকে অলরেডি পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এই পানি দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের মতন আমি রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করতে দিতে হবে, যাতে করে মাংসটা হাঁড়ির তলায় লেগে না যায়। আবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে, তাই আমাকে আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করতে হবে না। এই পানি দিয়ে ইনশাল্লাহ মাংসটা
সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা উঠিয়ে দেখছি অনেকটা ঝোল টেনে এসেছে, মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। তারপরও আমি আরেকটু ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসের কালারটি খুবই সুন্দর এসেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরেক কিছুক্ষণ মাংসটাকে জাল করেছিলাম। এতে করে ঝোলটা আরও কমে এসেছে এবং কালারটাও আরও সুন্দর হয়েছে। আমি আরেকটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি মাংসটা চুলা থেকে নামিয়েছি। দেখুন ভিউয়ার্স, মাংসের কালারটা কি সুন্দর এসেছে। আশা করছি খেতেও অনেক মজা হবে। তো ভিউয়ার্স, আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে এবং নতুন নতুন রেসিপি পেতে নোমান কুকিং স্টুডিওর সঙ্গে থাকবেন এবং আরও বেশি বেশি রেসিপি পেতে আমার চ্যানেল নোমান কুকিং স্টুডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে পাশেই থাকবেন। ধন্যবাদ।